ওয়ালাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের 7 নম্বর যে অঙ্কটি সেটি। ইতিপূর্বে আমরা 1 থেকে 6 নম্বর অঙ্কের সমাধানগুলো করে আসছি। যারা ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো। তো আজকে আমরা সমাধান করব 7 নম্বর যে অঙ্ক সেটি। তো 7 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলা হয়েছে? 4টি বিন্দুর স্থানাঙ্ক এ, বি, সি, ডি। 4টা বিন্দুর স্থানাঙ্ক আমাদেরকে দেওয়া হয়েছে। তো বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ ইতিপূর্বে কিন্তু আমরা 3টি বিন্দুর স্থানাঙ্ক থেকে ক্ষেত্রফল বের করা শিখেছি। যারা এই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে আসতে পারো, তাহলে এই ভিডিওটি তোমরা অবশ্যই সহজে বুঝতে পারবা। তো 4টা বিন্দু স্থানাঙ্ক যখন আমাদেরকে দেওয়া আছে, আমরা কিভাবে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব? প্রথমত আমাদেরকে এই যে এই বিন্দুগুলা দিয়ে যে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে সেটি আমরা দেখব যে কিভাবে 4টা বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা চতুর্ভুজ পেতে পারি। এজন্য আমাদের অবশ্যই গ্রাফ পেপারে কাজ করতে হবে। তো প্রথমে আমরা এই বিন্দুগুলার অবস্থান গ্রাফ পেপারে লিখে নেব। তো আমরা একটা গ্রাফ পেপার নিয়ে নিলাম। এখানে আমি কলম দিয়ে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের মূলবিন্দু এবং এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম এবং এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই প্রাইম দিতে পারি আমরা। তো আমরা আমাদের স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমাদেরকে এই বিন্দুগুলোর মধ্যে আমাদের যেই বিন্দুগুলো দেওয়া আছে সেটা আমাদেরকে বসাইতে হবে। তো আমাদের এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে -1,1, অর্থাৎ এ হচ্ছে আমাদের -1,1। তো -1,1 এটা কোথায় পাবো? -1 যদি পেতে হয় তাহলে আমাদেরকে 0 থেকে বাম দিকে যেতে হবে ভুজ। 0 থেকে বাম দিকে যদি আমি যাই, আমি 2 ঘর করে নিচ্ছি যাতে চিত্রটা একটু বড় দেখায়। 0 থেকে বাম দিকে যদি আমাদেরকে -1 মানে 1 ঘর যাইতে হবে, তাহলে 1, 2 আমি 2 ঘর করে নিচ্ছি। অর্থাৎ প্রতি একক ঘরের দৈর্ঘ্য নিলাম আমি হচ্ছে 2 একক। আচ্ছা আমি ওকে। আর এখানে হচ্ছে আমাদের 1, তাহলে এখানে আমরা 2 ঘর যাব। তার মানে এখানে আমাদের বিন্দুটা হচ্ছে এইখানে। তাহলে এ বিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমরা পেলাম -1,1। ওকে, ঠিক একইভাবে আমরা বি বিন্দু স্থানাঙ্ক বের করব। বি বিন্দু স্থানাঙ্ক আমাদেরকে বি বিন্দু স্থানাঙ্ক দিছে 2, -1। তো 2, যেহেতু প্রতি ঘরের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 2 করে, তাহলে 2 ঘর মানে হচ্ছে আমাকে 4 পর্যন্ত যাইতে হবে, 4। আর কোটি বরাবর হচ্ছে আমার 2 ঘর, 1, 2। এ হচ্ছে আমাদের বি বিন্দু স্থানাঙ্ক। বি বিন্দু স্থানাঙ্ক পেলাম আমরা, বি এর মান পেলাম হচ্ছে 2, -1। এখন সি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমাদেরকে বের করতে হবে। সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0 আর কমা হচ্ছে 3। সি হচ্ছে 0,3। তার মানে আমাদের ভুজ বরাবর কোনো দিকেই যেতে হবে না, যেহেতু আমাদের ভুজটা 0 এবং কোটি বরাবর আমাদের 3 ঘর, অর্থাৎ 3 দুগুণে 6 এ পর্যন্ত আমরা আসবো। এটা হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। সি হচ্ছে আমাদের 0,3। ওকে, এরপরে আমাদের ডি বিন্দুর যে স্থানাঙ্ক সেটা হচ্ছে 3,3। তাহলে 3 মানে হচ্ছে 3 দুগুণে 6 এবং 3 দুগুণে 6। 6টা কোথায়? এই যে 6। তাহলে এটা হচ্ছে আমার ডি বিন্দু স্থানাঙ্ক 3,3। আমরা সবগুলো বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন আমাদেরকে জাস্ট এগুলো হচ্ছে যোগ করে দিতে হবে। এখান থেকে এখানে যোগ করব, এখান থেকে এখানে যোগ করব, এখান থেকে এখানে যোগ, এখান থেকে এখানে যোগ। অর্থাৎ আমরা প্রত্যেকটা বিন্দুর অবস্থান আমরা এখানে বের করে যোগ করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমরা এ, বি, সি, ডি যখন 4টা স্থানাঙ্ক লিখলাম এবং এগুলো যোগ করলাম, আমরা একটা চতুর্ভুজ পেলাম। এখন এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। তো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে এখানে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে অঙ্কের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ আমাদেরকে হিসাব করতে হবে। অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে কিংবা ঘড়ি কাঁটার বিপরীত দিকে আমাদেরকে কাজটা করতে হবে, কারণ আমাদের কিন্তু এরপরে বির পরে কিন্তু সি আসা নাই, ডি বিন্দুতে আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে আমরা হয় ক্লকওয়াইজ করব, না হয় ক্লকওয়াইজ, না হয়
অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ আমরা হয় ঘড়ি কাঁটার দিকে করব, না হয় ঘড়ি কাঁটার বিপরীত দিকে করব। সেক্ষেত্রে আমরা এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে সি এই বিন্দুগুলোর দিকে যাব। তো আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে কাজ করব। তো এখন এটা সমাধান দেখে আসা যাক। 4টা বিন্দু স্থানাঙ্ক যদি থাকে তাহলে কিভাবে আমরা বের করতে পারি। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের কি কি দেওয়া আছে, আমাদের 4টা বিন্দু দেওয়া আছে, এগুলো আমরা লিখে নিলাম। তো 4টা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আগের ভিডিওতে। সেটা হচ্ছে আমরা নির্ণায়কের এটা দিয়ে আমরা করতে পারি। সেটা হচ্ছে x1 y1, x2 y2, x3 y3, x4 y4, এবং প্রথমে যেভাবে শুরু করলাম ওইভাবেই লিখতে হবে x1 y1। তো এটা কাটা, এটা বাদ, এই লাইনটা বাদ। তো এখানে আমাদেরকে মানগুলো বসাইতে হবে। x1 y1 মানে হচ্ছে আমার এটা x1 y1, যেহেতু আমি এ থেকে শুরু করতেছি তাহলে x1 হচ্ছে -1, y1 হচ্ছে আমার 1। তারপরে x2 হচ্ছে আমার 2, y2 হচ্ছে আমার -1 বসাইলাম। এখানে আসি, তোমরা যে মিস্টেকটা করবা সেটাই এখন আমি দেখাচ্ছি। আমরা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসেব করতেছি। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের x1 y1, এটা হচ্ছে আমাদের x2 y2। এই যে ডি বিন্দু স্থানাঙ্ক সেটা কিন্তু আমাদেরকে x3 y3 বসাতে হবে, অর্থাৎ আমরা সি বিন্দু স্থানাঙ্ক যদি এখানে বসাই তাহলে আমাদের অ্যান্সারটা ভুল আসবে। তাহলে আমাদের এখানে বসাইতে হবে ডি বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ 3,3। এই যে ডি বিন্দু স্থানাঙ্কটা কত দেওয়া আছে আমাদের 3,3। তাহলে আমাদের x3 y3 বসাবো আমরা 3,3, এবং x4 y4 হচ্ছে আমাদের সি বিন্দু স্থানাঙ্ক 0,3। আবার আমরা শুরু করছিলাম x1 y1 থেকে, ঠিক একইভাবে x1 y1 এখানে লিখলাম। তো এরপর আমাদেরকে কি করতে হবে, এরপর আমরা আর গুণন করব, কোনাকুনি গুণ করে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এভাবে করে আমরা যদি গুণ করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হাফ সেকেন্ড ব্র্যাকেট 1 আর 1 গুণ করলে হচ্ছে আমাদের -1 -1 ইজ ইকুয়াল টু +1, 3 দুগুণ হচ্ছে 6, 3 × 3 হচ্ছে 9, আর 0 × 1 হচ্ছে 0। এটা আমাদের গেল ব্র্যাকেট। এরপর আমরা পরবর্তী কাজের জন্য বিয়োগ চিহ্ন দিব। এরপরে এই নিচ থেকে উপর দিকে আর গুণন করব, অর্থাৎ 2 আর 1 গুণ করলে হচ্ছে 2, 1 -1 × 3 হচ্ছে -3, 3 × 0 ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড 3 × -1 হচ্ছে -3। তো এখানে আমরা আরেকটা লাইন করতে পারি, সেটা হচ্ছে হাফ। এখানে আমরা কত পাচ্ছি 1 6 7, 7 × 9 হচ্ছে 16, মাইনাস এখানে আমরা পাচ্ছি মাইনাস এখানে 2, এখানে হচ্ছে -3 × -3 অর্থাৎ -6, আর বাকি থাকে +2। তাহলে +2 -2 হচ্ছে আমাদের 4, -4। যেহেতু এখানে বাইরে একটা মাইনাস রয়েছে তাহলে -4 এবং মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে +4। এখানে আমরা লিখব 16 + 4। তাহলে আমাদের কত হচ্ছে হাফ ইন্টু 16 + 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 20। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 2কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, আর এখানে আমরা পাবো 10। অর্থাৎ আমাদের ABC ত্রিভুজের চতুর্ভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 10 বর্গ একক। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো তোমরা। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, এবং তোমাদের যত সমস্যা আমাদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।